প্রিয় মুসলিম ভাই ও বোন, কবর এক প্রশান্তির আবাস। তুমি একবার কল্পনা করো, পৃথিবীর সমস্ত কোলাহল থেমে গেছে। প্রিয়জনরা তোমাকে অন্ধকার কবরে রেখে বিদায় নিয়েছে। অপর থেকে শেষ মাটিটুকু দেয়ার শব্দ তুমি শুনতে পাচ্ছ। তার পাশে গুটগুটে অন্ধকার আর এক অপার্থিব নীরবতা। তুমি বিচলিত হয়ে অপেক্ষা করছো, এই বুঝি মুনকার ও নাকির ফেরেশতাদ্বয় চলে আসবেন। শুরু হবে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। কিন্তু সময় হয়ে যাচ্ছে, কেউ আসছে না। হঠাৎ অনুভব করলে কবরের ব্যবসা মাটির গন্ধ বদলে যাচ্ছে। চারপাশ মৌ মৌ করছে জান্নাতের সুঘ্রাণে। তুমি অবাক হয়ে দেখলে কবরের একদিকের দেয়াল ভেদ করে জান্নাতের দিকে একটি নূরের সুরুম তৈরি হয়ে গেছে, যেখান থেকে ভেসে আসছে শীতল হাওয়া। তুমি বিস্মিত হয়ে ভাবলে, হিসাব নিকাশ ছাড়াই কি তবে এই মুক্তি? ঠিক তখনই স্মৃতিতে ভেসে উঠল সেই প্রিয় অভ্যাসের কথা। প্রতি রাতে ঘুমানোর আগে তুমি তেলাওয়াত করতে সূরা মুলক। আজ সেই 30 আয়াতের সূরাটি তোমার পক্ষ হয়ে আল্লাহর সাথে বিতর্ক করছে। আজ সেই 30 আয়াতের সূরাটি তোমার পক্ষ হয়ে আল্লাহর সাথে বিতর্ক করছে এবং কবরের আযাব থেকে সুরক্ষা দিয়েছে। সংকীর্ণ কবরটি তখন তোমার কাছে মনে হবে এক বিশাল বাগান। প্রশান্তির এক দীর্ঘ শ্বাস ছেড়ে জান্নাতের রেশমি বিছানায় গা এলিয়ে দিয়ে তুমি পরম তৃপ্তিতে বলবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।